নীলফামারী জেলার একটি কবরস্থান থেকে হঠাৎ করে কবরস্থানের ভিতর থেকে আগুনের ধোঁয়া বাহির হচ্ছে। বাংলাদেশের এই কবরস্থান থেকে আমরা অনেক মানুষ এই ভিডিওতে দেখেছে যে 15 দিন আগে এই কবরস্থানে একজন আল্লাহর বান্দি ঘুমিয়েছিল, কবরে রাখা হয়েছিল। এই বান্দির কবরস্থান থেকে হঠাৎ করে সকালবেলা এলাকার লোকজন দেখতেছে কবরের ভিতর থেকে আগুনের ধোঁয়া। কে এই মহিলা? যেই মহিলার কবরের ভিতর থেকে আগুনের ধোঁয়া বাহির হয়, কি এমন বদকার, কি এমন গুনাহ করেছে? তার কবর ভিতর থেকে আগুনের আওয়াজ, কবরের আগুনের ধোঁয়া বাহির হয়। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনাটা পৃথিবীর মানুষের কাছে আজকে ভাইরাল যে এই মহিলাটার কবরের ভিতর থেকে কেন আগুনের ধোঁয়া বাহির হয়, কি এমন বদকার করেছে, কি এমন খারাপ কাজ করেছে। এটা কতটুকু সত্য? এটা কবরের ভিতরেও যদি আযাব হয়, আগুনও জ্বলে, তবুও কি মানুষ বুঝতে পারবে ঘটনা? এটা কতটুকু সত্য আর মিথ্যা, এটাই জানতে চায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কবরের ভিতরে আযাব হচ্ছে না হচ্ছে না এটা আমরা কেউ দেখি না। মানুষের আযাব আর গজব আল্লাহ ছাড়া কেউ বোঝে না। তবে চতুর্থ পথ কিছু জানোয়ার তারা বুঝতে পারে কবরের ভিতরে কষ্ট হচ্ছে। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো বুঝতে পারে কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনাটা কতটুকু সত্য? এই ঘটনার থেকে একটি ঘটনা জানতে পারলাম আমরা। এই কবরস্থানের ভিতরে যেই মহিলাটা কবরে শুয়ে আছে, আমরা এলাকাবাসীদের তারা বর্ণনা দিয়েছে, গণমাধ্যম ভাবে এটা খবর পৌঁছে গেছে সারা বাংলাদেশে। খবর পাওয়া গেছে যে মারা যাওয়ার কিছুদিন আগে এই মহিলাটা তার নিজের মাকে নিজের পায়ের জুতা দিয়া তার মাকে একাধিকবার গালে মেরেছে। মা তার জন্য অভিশাপ দিয়েছে। মা বাবার অভিশাপ পৃথিবীতে সব থেকে বড় অভিশাপ। মা বাবার দোয়া পৃথিবীতে সব থেকে কঠিন দোয়া। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জাহান্নাম, মা বাপ তোমার জান্নাত। খুশি রাখবা জান্নাতে যাবা, বেজার রাখবা জাহান্নামে যাবা, কোনো সন্দেহ নাই। একটু চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ।